আপনার উপরে একজন জুলুম করেছে, আপনার উপর কি করেছে? একজন জুলুম করেছে, আপনার টাকা মেরে দিছে, আপনার কাছ থেকে টাকা নিছে, টাকা দেয় নাই আপনাকে। তাহলে সে ঋণ খেলাফি, ঋণ দেয় না ভালো করে, বলছে যে 1 মাস পরে দিব, 2 বছর 3 বছর হয়ে গেছে দেয় না। তো আপনি কি করতেছেন না, তার ব্যাপারে কিছুই বলতেছেন না, অথচ তার সাথে অন্যান্য মানুষও কি করতেছে? লেনদেন করতেছে। আপনার তো উচিত ছিল অন্য ভাইকে গিয়ে সতর্ক করা যে ভাই, এই লোকের লেনদেন তো ভালো না, এই লোকের লেনদেন কি ভালো না, আমার কাছ থেকে টাকা নিছে, 2 বছর ধরে টাকা দেয় না, আপনি আবার তার সাথে কিসের আপনি টাকা পয়সা লেনদেন করেন? তার সাথে লেনদেন করার কোনো কি নাই, দরকার নাই। অথবা যেইখানে তার বিচার হবে, যেই জায়গায় বললে তার বিচার হবে, ওই জায়গায় গিয়ে তার বিচার চাইতে হবে, তার এই দোষটা বর্ণনা করতে হবে যে অমুকে তো টাকা নিয়ে টাকা দেয় না, অমুকে তো মানুষের সাথে খারাপ ব্যবহার করে, মানুষের উপর জুলুম করে। তা আপনি বলতেছেন না, গীবত করা তো জায়েজ নেই, না তার অন্যায় সম্পর্কে বলা যাবে না। ওই সময় আপনাকে বলতে হবে, ওই সময় এটা বলা আপনার উপর আবশ্যক। আপনি না বললে আপনার নিজের অধিকার বিনষ্ট হবে এবং অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে। এই জন্য যে ব্যক্তি জুলুম করবে তার জুলুমের কথা অপরকে জানানো, তার জুলুমের কথা বিচারককে জানানো আপনার উপর কি আবশ্যক, আপনার উপর কি আবশ্যক। এবং এইটার সমর্থনে আমরা সূরা নিসার 148 নম্বর আয়াতটা আমরা দেখতে পারি, যেখানে আল্লাহ তাআলা বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সু, আল্লাহ তাআলা প্রকাশ্যে দোষ চর্চা করাকে কি করেন না? পছন্দ করেন না। ইল্লা মান যুলিম, তবে আপনি যদি জুলুমের শিকার হন, আপনার উপরে কেউ যদি জুলুম করে, তাহলে সেটা আপনি বলতে পারবেন যে ভাই, অমুক লোক আমারে কষ্ট দিচ্ছে, অমুক লোক আমার উপরে কি করছে? জুলুম করছে, অমুক লোক আমারে নিরপরাধে একটা থাপ্পড় মারছে, অমুক লোক নিরপরাধে আমারে 2টা বাজে কথা শোনাইছে, অমুক লোক 10টা মানুষের সামনে আমার অপমান করে কথা বলছে, আমি কষ্ট পাইছি। এই যে আপনার উপরে যারা জুলুম করছে, যে অমুক লোক আমার সম্পত্তি মেরে খাইতেছে,